বা যারা এসআইআর এর বিরোধিতা করে সেদিন রাস্তায় হেঁটেছিল, সংবিধানকে হাতে নিয়ে সংবিধান বিরোধী মিছিল করেছিল, তারাই হচ্ছে মদদ দিচ্ছে। এই মিঠু বস্তিকে মাসুদ বস্তি বলুন, আর কসবাতে ওই গাঁদা বস্তি থেকে গুলশান বস্তি বলুন, সব কিছুর মাথায় রয়েছে যারা সংবিধানকে হাতে নিয়ে সংবিধান বিরোধী মিছিল করেছে। এবার আপনি বলবেন এদের লাভ কোথায়? লাভ তো বোঝাই যাচ্ছে। যারা এসেছিল, কেউ বলছেন 30 বছর আগে এসেছিল, আচ্ছা বেশ বাম জমানে এসেছিল, আচ্ছা বেশ বামফ্রন্ট নিজেদের সুবিধার্থে তাদেরকে যেতে দেয়নি, তাদেরকে দুধে বাতে একদম মানে কলা দিয়ে পুষে রেখেছিল। আপনারা সরাননি কেন? আপনারা তাড়াননি কেন? নাকি ওরা আপনাদের ভোট ব্যাংক হয়ে গেছিল? তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়, যে ক্লিপিংটা রিপাবলিক বাংলায় ময়ূক বারবার চালিয়েছ, যে মমতা বন্দ্যোপাধ্যায় 2005 সালে বলেছিলেন যে হ্যাঁ এখানে অনুপ্রবেশকারীরা রয়েছে, আমাদের ভোটার লিস্টে বিদেশিরা রয়েছে, কোনো ফরেনার যেন না থাকে। আজকে সেই মমতা বন্দ্যোপাধ্যায় এই ফরেনার অর্থাৎ বিদেশি, সেটা রোহিঙ্গা হতে পারে, বাংলাদেশি হতে পারে, পাকিস্তানিও হতে পারে, আমাদের নৈহাটি থেকে পাকিস্তানিরা উদ্ধার হয়েছে। তা অর্থাৎ এরা যে লুকিয়ে আছে, এরা যে পশ্চিমবঙ্গে বহাল তবিয়তে রয়েছে, এইটার জন্য দায় এক এবং একমাত্র আমাদের রাজ্যের অপদার্থ মুখ্যমন্ত্রী, অপদার্থ স্বরাষ্ট্রমন্ত্রী তথা অপদার্থ স্বাস্থ্যমন্ত্রী। কিন্তু